হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই যেটা বই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। তো আমরা অনেকে কি করি যে এবিটিএ টেস্ট পেপার সমাধানের সময় অনেক ভুলগুলো করি যেগুলো আমাদের করতে হবে না। তো আমিও তোমাদের মতোই ছিলাম, তোমাদের বয়সে যখন আমি ছিলাম, আমি যখন ক্লাস 10-এ যখন আমি পড়তাম তখনই এই ভুলগুলো আমি নিজে করতাম। আমি অন্যজনের কি করছে না করছে আমি বলতে পারবো না, কিন্তু আমি এই ভুলগুলো করতাম। তো এই ভুলগুলো কিভাবে এড়ানো যায়, তোমরা কিভাবে এই ভুলগুলো ছাড়তে পারবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো চলো শুরু করি ভিডিওটা। 1 নম্বর যেটা হচ্ছে যে প্রশ্নটা ঠিক মতো না পড়ে সমাধান শুরু করা। এবার তুমি যখন একটা প্রশ্ন দেখলে, প্রশ্নটা দেখার পর কি করবে, 2-3 বার 4-5 বার এমনকি 10 বার হলেও প্রশ্নটা ভালোভাবে পড়বে। পড়ার পর সমাধান শুরু করবে বা সলিউশন শুরু করবে। আমি এখানে যেটা বলবো যে ধরো একটা দ্বিঘাত সমীকরণের একটা প্রশ্ন দেওয়া আছে তোমার এবিটিএ বইয়ে বা ধরো পরীক্ষাতে, যে x² - 5x + 6 = 0 এটা দেওয়া আছে। হলো, এবার আমি তোমাকে প্রশ্নটা যেটা বার করতে বলছে সেটা হচ্ছে যে -b/a মানে দুটো বীজের যোগফল এবং দুটো বীজের গুণফলের মানটা বার করতে বলছে। দুটো বীজের যোগফল এবং দুটো বীজের গুণফলের মানটা বার করতে বলছে। এবার তুমি প্রশ্ন দেখা মাত্রই ভাবছো যে আমি তো এই অঙ্কটা পেরে যাব, তো ডাইরেক্ট কি করলে প্রশ্নটা সমাধান শুরু করলে এবং এক্স এর দুটো মান বার করে ছেড়ে দিলে। তুমি কি এটাতে নম্বর পাবে? কোনো রকম ভাবে কোনো নম্বরই পাবে না, কারণ তোমাকে বার করতে বলছে এক, তুমি বার করছো এক। বুঝতে পারলে? তো এই মানে ভুলগুলো এড়ানোর চেষ্টা করবে। মানে প্রশ্নটা টার্নিং পয়েন্ট ভালোভাবে পড়বে যে আমাকে কি বলতে চাইছে, পারলে নিচে হাইলাইট করে দেবে। হলো, 2 নম্বর চলো যেটা হচ্ছে যে আগের বছরের সূত্রগুলো ভুলে গিয়ে নতুন ভাবে বানানোর চেষ্টা করা। মানে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো তুমি একটা প্রশ্ন সলভ করতে গেছো এবিটিএ বইয়েরই, তো প্রশ্নটা সলভ করতে গিয়ে তোমার সূত্রটা মনে পড়ছে না যে সূত্রটা কি ছিল। আয়তনের সূত্র কি ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সূত্র মনে পড়ছে না। এবার তুমি কি করছো যে ওই সূত্রটা না লিখে তুমি সূত্রটা বানানোর চেষ্টা করছো এবং ওই সূত্রটা মান পুট করে অ্যান্সারটা বার করছো। এটা করলে হবে না। কি করবে এখানে যে টেক্সট বইয়ের প্রত্যেকটা সূত্র তুমি মুখস্থ করবে। মানে মুখস্থ করলে হবে না, বুঝে মুখস্থ করবে। পার্শ্বতলের সূত্র মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি শুধু পাশেরটি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি মানে পুরোটা, ক্ষেত্রফল মানে কি যে ওই জিনিসটা কতটি জায়গার উপর দাঁড়িয়ে আছে, আয়তন মানে কি যে ভেতরে জিনিসটা কতটি নিয়ে আছে ভেতরে। হলো, এরকম ভাবে বুঝে মুখস্থ করবে যেন পরে করে সমস্যা না হয়। হলো, 3 নম্বর হচ্ছে যে রাফ কাজ পরিষ্কার না করা। এবার অনেকে তোমরা রাফ কাজে করছো যে একটা প্রশ্ন দেওয়া আছে তোমার রাফ কাজ লাগবে, তো রাফ কাজটা এমন করে করবে যেন মানে দেখতে যেন খারাপ না লাগে। ভালোভাবে করবে, রাফে যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক রাফ কাজটা ভালোভাবে পরিষ্কার ভাবে করবে যেন তোমার মেন পেজে যদি মানে একটু ভুল থাকে আর মাস্টার যদি রাফ কাজ দেখে তো হতে পারে নম্বর দিয়ে দিতে পারে, হতে পারে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো না যে দিয়ে দিবে, হতে পারে। তো আমি এটা বলবো যে রাফ কাজটা সবসময় পরিষ্কার ভাবে করবে, যোগ করবে তো পরিষ্কার ভাবে করবে, ভাগ করবে তো পরিষ্কার ভাবে করবে, গুণ করবে তাও পরিষ্কার ভাবে করবে, মানে অ্যাকচুয়ালি রাফ কাজটা পরিষ্কার ভাবে করবে। 4 নম্বর যেটা হচ্ছে যে সময় মেনে প্র্যাকটিস না করা। মানে তোমরা এবিটিএ টেস্ট পেপার এক একটা স্কুল উঠিয়ে নিয়ে প্র্যাকটিস করছো। এবার প্র্যাকটিস করতে তোমার 10 ঘন্টা 5 ঘন্টা সময় লাগছে। এটা করলে কি হবে, মানে এবিটিএ বইয়ের এই যেটা এবিটিএ বই আছে, এই এবিটিএ বইয়ের মধ্যে যতটা স্কুল আছে, যতটা প্রশ্নের সেট আছে, সেই প্রশ্নগুলো কি এক একটা মাধ্যমিকের প্রশ্নপত্রের কি একটা সেট। মানে মাধ্যমিকের ওপরেই এই প্রশ্নপত্রটা হয়েছে, মাধ্যমিকের ধরনটাই, বুঝতে পারলে? তো এই এবিটিএ বইয়ের মধ্যে প্রত্যেকটা স্কুল হচ্ছে মাধ্যমিকের এক একটা প্রশ্নপত্র। ওটা ভেবে তোমরা সমাধান শুরু করবে যেন আমি 3 ঘন্টার আগে আমি কি করতে পারি, সমাধানটা শেষ করতে পারি। তোমাকে 10 ঘন্টা নিতে হবে না, 2 দিন নিতে হবে না, 5 দিন নিতে হবে না। এক একটা স্কুল তুমি হতে পারে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ করো, কিন্তু তোমাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। কারণ তুমি যখন সলিউশন শুরু করবে তুমি ভাববে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিছি, তুমি ভাববে যে আমি মাধ্যমিকের প্রশ্নপত্র আমি সলভ করছি।
তো এতে কি হবে, তোমার সময়টা ইজিলি কমে যাবে। হলো, এবার চলো 5 নম্বর যেটা হচ্ছে যে স্টেপ ওয়াইজ অ্যান্সার না লেখা। আমি এই টপিকটা এর আগেও অনেকবার বলেছি, মানে এই টপিক না, আমি প্রত্যেকটা টপিকই বলেছি, তো আরো একবার বলবো যে স্টেপ ওয়াইজ অ্যান্সার না লেখা। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে যখন তোমরা অ্যান্সার করবে, আমি বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে বলবো, আমি জীবন বিজ্ঞানে কি হচ্ছে জানি না, ভৌত বিজ্ঞানে কি হচ্ছে জানি না, ইতিহাসে ভূগোলে কি হচ্ছে ওটা জানি না, আমি অঙ্ক, মানে অঙ্কতে, বিশেষ করে অঙ্কতে স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করবে। বিশেষ করে স্টেপ বাই স্টেপ লিখবে, এক একটা ধাপ তুমি মাস্টারকে দেখাবে, যেন মাস্টার বুঝতে পারে যে হ্যাঁ এই ছেলেটার মধ্যে কোনো না কোনো জ্ঞান ছিল। বুঝতে পারলে? মানে স্টেপ বাদ দিবে না, স্টেপ ওয়াইজ লিখবে, এক একটা স্টেপ বাদ দিবে না। আমি এটা বারবার বলবো তোমাদের, কারণ আমি অনেক ভুল করেছি। আমি যখন মাধ্যমিকে গিয়েছিলাম আমিও অনেক স্টেপ বাদ দিয়ে দিয়েছিলাম, এটার জন্য আমার 5 থেকে 7 নম্বর কেটে গিয়েছিল। তো ওই ভুলটা যেন তোমরা না করো, স্টেপ বাই স্টেপ তোমরা প্রশ্নটার অ্যান্সার দিবে। এবার চলো 6 নম্বর যেটা হচ্ছে যে নিজের ভুল চেক না করা। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এবিটিএ বইটা কি করছো, সমাধান করছো। এবার এবিটিএ বইটা সমাধান করার সময় তোমার তো অনেক ভুল হচ্ছে, তো ওই ভুলগুলো কি করবে যে তোমরা একটু হাইলাইট করে রাখবে বা একটু মানে গোল চিহ্ন করে রাখবে, যেন পরে করে বুঝতে পারো যে আমি এই স্কুলটার মধ্যে, এই প্রশ্নপত্র সেটটার মধ্যে আমি ভুলটা কি করেছি, এবং ওই ভুলগুলো পরে করে কি করবে, সমাধান করার চেষ্টা করবে। তো ওটার জন্য বলছি যে নিজে যখন ভুল করবে তখন হাইলাইট করে দিবে বা একটু ঘিরে দিবে জায়গাটা, যে আমি এই জিনিসটাতে আমি একটু কি ছিলাম, মানে পারিনি, আমি এই জায়গাটা পারিনি, আমি এই জায়গাটা আটকে গেছিলাম। তো পরে করে ওই জিনিসটা তোমরা ভালোভাবে ক্লিয়ার ভাবে করবে। মানে তোমাদের হাতে এই এবিটিএ বইটা কি, তোমাদের হাতে এই এবিটিএ যখন বইটা চলে এসছে, তো তোমরা এই বইটা বাদ দিও না, কারণ এই বইটাতে, মানে এই বইটা থেকে মাধ্যমিকে কি বলে 80 থেকে 90% প্রশ্ন এই বইটা থেকে আসবে। ওটার জন্য বলছি যে এই বইটা পুরোটা যদি করো, এবং আমি এই বইটা নিয়ে বলবো না, আরো আছে এবিটিএ, ডব্লিউবিএইচএ, তারপর সরকার থেকে যেটা প্রশ্নপত্র দেয় সেটা, মানে প্রত্যেকটা বই তোমরা করবে। হলো, শুধু এই এবিটিএ বইটা করলে হবে না, প্রত্যেকটা বই তোমরা করবে, যেন মাধ্যমিকে তুমি এক একটা প্রশ্ন দেখে যেন বলে দিতে পারো যে আমি এই প্রশ্নটা আমি দেখেছি বা এই প্রশ্নটা আমি করতে পারবো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি খুব তাড়াতাড়ি এবিটিএ সমাধান শুরু করে দিব। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন তোমাদের ভিডিও মিস না হয়ে যায়, কারণ সামনে মাধ্যমিক চলে আসছে, এবং তোমাদের সাজেশন রিলেটেড হোক, তারপর এবিটিএ টেস্ট পেপার রিলেটেড হোক, কোনো প্রশ্নপত্র, মানে ভিডিও আমি আপলোড করতেই থাকবো। ওটার জন্য বলছি যে সাবস্ক্রাইব করে রাখো, যেন এক একটা ভিডিও যেন মিস না হয় তোমার জন্য, যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।